এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে পড়ে থাকা ঘন্টা বেল আইকনটি অন করুন। অলৌকিক ঘটনা, বটগাছ কেটে বের হলো মাজার বা ইউবা বলে মসজিদ। এলাকাবাসীদের কাছ থেকে জানা যায় প্রায় 1000 বছর আগে থেকে এই মসজিদ বা মাজারটি তারা জঙ্গলের ভিতরে দেখে আসছে। এলাকাবাসীরা কোনো একজনে জানান মসজিদে বা এই মাজারের উপরে শিকড় দ্বারা আবদ্ধ গাছটি কেটে ফেলার জন্য তাকে ঘুমের মধ্যে স্বপ্নে জানায়। অতঃপর গাছটি কেটে পরিষ্কার করলে এলাকাবাসীরা মাজার বা মসজিদের ভিতরে থাকা একটি শিকড় ছুরি দিয়ে কাটলে সঙ্গে সঙ্গে শিকড় থেকে পানি পড়তে থাকে। এলাকাবাসীরা বিশ্বাস করে এই পানি পান করে। এভাবে 18 দিন পানি শিকড় থেকে পড়ছে। কাছের এবং অনেক দূর দূরান্ত থেকে শত শত মানুষ এসে এই পানি পান করার জন্য মসজিদ বা মাজারে এসে ভিড় জমাচ্ছে। চলতেছে ঘরটাকে আগে সাথে দেখছেন আপনারা, দেখা যায় এটা কত সালে হয়েছে কেউই বলতে পারবে না। কাহিনীটা 18-তে থেকে পানি আসতেছে, মানুষজন পানি খায় নিয়ে যায়, কি হয় না হয় ওটা বলতে পারবো না। তবে আপনি বর্তমানে 18 দিন খেদমতে আছেন? না, আমি খেদমতে নাই। আমি এখানকার পাড়া প্রতিবেশী আমরা সবাই এর খেদমতে আছি। যাই যখন তাল পাই একটু, সবাই তো কাজের মানুষ। এটা হলো বড় এত নানি ডাকবে। পানি কতদিন থেকে পড়তেছে চাচা? 18 দিন। এটা মসজিদে ওই যে মেহরাব আছে সামনে, এই যে মেহরাব সামনে আছে, হ্যাঁ মহিলা মানুষরা নামাজ পড়তো, ওই যে মেহরাব সামনে, এটা প্রমাণ পাওয়া যায়। মসজিদ ছিল আগে এটা? হ্যাঁ মসজিদই ছিল, মহিলা মানুষরা নামাজ পড়তো। আমাদের যুগেও মসজিদ মহিলা মানুষরা নামাজ পড়ে। এই পানি পড়তেছে কতদিন যাবত এখানে? এই গাছটা কাটার পর থেকে আগে পানি পড়েনি? আগে আপনারা ঢুকছিলেন? আগে আপনারা কি এর ভিতরে ঢুকছিলেন চাচা? আগে এর ভিতরে আগে ঢুকছিলেন আপনারা? ঢুকছিল না, কই পানি এই যে ভারত